সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াত, 17 নম্বর সূরা, 15 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। নাহনু নারযুকুহুম, আমি তো তাদেরকে রিজিক দিব, ওয়া ইয়্যাকুম, এবং তোমাদেরকেও। ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা, নিশ্চয় যে বা যারা সন্তান হত্যা করে এটা হচ্ছে একটা মহাপাপ, মহা গুনাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কুরআনে কারীমের ভিতরে বারংবার সতর্ক আর সাবধান করে দিলেন। আবারও তিনি সূরা আনআমের 151 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করিও না। নাহনু নারযুকুকুম, আমি তো তোমাদেরকে রিজিক দিব, ওয়া ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম, এবং তাদেরকেও আমি রিজিক দিব। আমার প্রিয় ভাইরা, এই আয়াতের আলোকে আমরা বলতে পারি বর্তমান সমাজে এক শ্রেণীর মানুষ আছে, 2টার বেশি বাচ্চা নিবে না। যখন ওই সন্তান পেটে আসার পর 3 মাসের, 4 মাসের, 5 মাসের, 7 মাসের বাচ্চাকে পর্যন্ত নষ্ট করে দেয়। আমাদের দেশে এরকম আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? ওয়াকসুরুল হারজু, হারজ বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল হারজ, হারজ আবার কি জিনিস? ক্বালা আল কতলু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল কতলু আল কতলু আল কতলু, হারজ হচ্ছে হত্যা। অর্থাৎ কিয়ামতের পূর্বে হত্যা বেড়ে যাবে। এখানে মুরব্বীরা সাক্ষী দেন, বিশেষ করে যারা বয়স্ক আছেন, পূর্বের তুলনায় বর্তমান সমাজে প্রতিনিয়ত হত্যা বেড়ে চলছে। কি বলেন, ঠিক না বেঠিক? পরস্পরের ছোটবেলায় আমরা পাড়া প্রতিবেশীরা দেখেছি পরস্পরের মাঝে যে একটা মিল মহব্বত, ভালোবাসা ছিল, সেই ভালোবাসার মিল মহব্বত, সালাম কালাম বর্তমানে দেখা যায় না। কি বলেন, ঠিক না বেঠিক? দেখা যায় নিজের এক প্রতিবেশীকে নিজের মামলায় জিতার জন্য নিজের লোককে হত্যা করতে তারা দ্বিধাবোধ করে না। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য আজকে আমি আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি, অন্যায়ভাবে কাউকে হত্যা করা বা আত্মহত্যা করা উভয়টাই মহাপাপ। কি বলেন, ঠিক না বেঠিক? তাহলে আসুন প্রথমে আমি একটা পাঠ নিব। প্রথম পাঠ হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এটা কি মহাপাপ। দ্বিতীয় পাঠে আত্মহত্যা প্রসঙ্গে আলোচনা করব। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ কুরআন এবং হাদিসের বাণী যদি তথ্য অনুসন্ধান চালাই, যে বা যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে বা নিজে নিজে আত্মহত্যা করে, উভয়জনের ব্যাপারেই আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জাহান্নামী বলে ঘোষণা করেছেন। নাউযুবিল্লাহ। সবাই বলেন নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার আলোচনার সাথে একটু আপনারা কথা বলবেন, যেন আলোচনা করতে একটু ভালো হয়, সুবিধা হয়। আর বিশেষ করে কেউ কোনো শব্দ করবেন না, যেন আমার রেফারেন্সগুলো বলার ক্ষেত্রে আমার ব্যাঘাত সৃষ্টি না হয়। এবার আসুন, কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন বলো তো দেখি, এই পৃথিবীতে মানুষ যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে যে সে জাহান্নামী হবে, এই ব্যাপারে তোমার কাছে কোনো তথ্য আছে নাকি? এবার কুরআনুল কারীম সূরা নিসার 93 নম্বর আয়াতে উত্তর দেয়। এই সূরাটা হচ্ছে 4 নম্বর সূরা, 5 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভাষায় বলেন, وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ, যেই ব্যক্তি অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করল, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। হত্যাকারীর ঠিকানা কোথায় বলেন? সবাই বলেন কোথায়? জাহান্নাম। ওই জাহান্নামে সে কতদিন থাকবে? কুরআন বলে খালিদান ফিহা, সেই জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। নাউযুবিল্লাহ। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্যায়ভাবে হত্যাকারীর উপর রাগান্বিত হন। ওয়া লাআনাহু,
এবং ওই হত্যাকারীর উপর অভিশাপ করেন ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং ওই অন্যায়ভাবে হত্যাকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছেন। তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? অন্যায়ভাবে যারা কাউকে অবৈধভাবে হত্যা করবে তার ঠিকানা কোথায় বলেন? সবাই বলেন কোথায়? জাহান্নাম। আমার প্রিয় ভাইরা, কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন যারা নাকি মানুষকে অন্যায়ভাবে হত্যা করে এই সম্পর্কে তোমার কাছে আর কি তথ্য আছে বলো তো দেখি। এবার কুরআনুল কারীম সূরা মাইদার 3-32 নম্বর আয়াতে উত্তর দেয়। এই সূরাটা হচ্ছে 5 নম্বর সূরা, 6 নম্বর পারার হাফেজি কুরআন শরীফের 12 নম্বর পৃষ্ঠায় কুরআন বলে, মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল, এই কারণে আমি বনি ইসরাইলের উপর হুকুম দিলাম, বিধান আরোপ করলাম কি, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, যেই ব্যক্তি কাউকে অন্যায়ভাবে হত্যা করলো অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করা ছাড়া যে কাউকে হত্যা করলো, একজনকে নিরপরাধ মানুষকে, আন্নাহু মান কাতালানা ফাকান্নাস জামিআন। এখানে হাফিজুল কোরআন শরীফ আছে, তাকে নিয়ে শুনতো একটা হাফিজুল কোরআন শরীফ। এখানে আল্লাহর একটা হাফিজুল কোরআন শরীফ নিয়ে আসেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যেই ব্যক্তি অন্যায়ভাবে জমিনে ফাসাদ সৃষ্টি করা ছাড়া বা যে কাউকে হত্যা করা ছাড়া হত্যা করলো, সে কেমন যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। এরপরের অংশে আল্লাহ তাআলা বলেন, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর যেই ব্যক্তি যে কারোর প্রাণকে রক্ষা করলো, সে কেমন যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষের প্রাণকে রক্ষা করলো। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জাআতুহুম রুসুলুনা বিল বায়্যিনাত, অবশ্যই তোমাদের কাছে আমার রাসূলগণ স্পষ্ট বাণী নিয়ে এসেছে। সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন, কিন্তু এরপরও মানুষ অন্যায়ভাবে জমিনে ফাসাদ সৃষ্টি করে, বিদ্রোহ করে। কি বলেন, ঠিক না বেঠি? নবী রাসূলরা বুঝাইছেন, খবরদার অন্যায়ভাবে মানুষকে হত্যা করিও না, অন্যায়ভাবে প্রতিবেশীর গায়ে আঘাত দিও না। উলামায়ে কিরামও বুঝান, কোরআনও বলেছে, হাদিসও বলেছে। কিন্তু আমরা মানুষরা কি করি? হিংসার বশবর্তী হয়ে, রাগের বশবর্তী হয়ে একদল আরেক দলের উপর চড়াই উত্তরাই করি। এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর উপর ছুরি চালাতে দ্বিধাবোধ করি না। কি বলেন, ঠিক না বেঠি? আমার প্রিয় ভাইরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা ঘোষণা করেছেন যে যেই ব্যক্তি একজনকে অন্যায়ভাবে হত্যা করলো, কেমন যেন তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলো তো একজন, কিন্তু তামাম পৃথিবীর মানুষকে হত্যা করা তো হলো না। কিভাবে, কেন আল্লাহ তাআলা এই কথা বললেন? এর একটা উত্তর আছে। উত্তর হচ্ছে 3টা। কয়টা বলেন? মুফাসসিরিনে কেরাম 1 নম্বরে লিখেছেন, যেই ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো বৈধ কারণ ছাড়া, একজনকে হত্যা করা মানে সে তামাম পৃথিবীর মানুষকে সে হত্যা করতে দ্বিধাবোধ করবে না। কি বলেন, ঠিক না বেঠি? 2 নম্বর, এখানে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে হত্যা করলে যেই শাস্তির বিধান রেখেছেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলে সেই শাস্তির বিধান, সেই কিসাস বা সেই অতন। 3 নম্বর, একজনকে হত্যা করলে আখিরাতের ময়দানে যেই ভয়াবহ শাস্তি হবে, তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলে সেই শাস্তি হবে। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই ব্যক্তি
নিজেকে কঠিন রাগের অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করলো, আরেকজনকে হত্যা করা থেকে বিরত থাকলো, কেমন যেন সে তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা থেকে বিরত থাকলো। কি বলেন ঠিক না বেঠি? আমার প্রিয় ভাইরা, শব্দটা ছিল ফাকা আন্নামা কতালান নাসা জামিআ, কেমন যেন সে সমস্ত মানুষকে হত্যা করলো। এই শব্দটা বাদ রয়ে গেছিল, এর জন্য বলে দিলাম। আমার প্রিয় ভাইরা, এবার আসুন, আমাদের সমাজে যেভাবে জমির আল ঠেলাঠেলি নিয়ে পরস্পরের ঝগড়া বিবাদ হয়, হত্যাকাণ্ড চলে এবং রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে হত্যাকাণ্ড চলে, এর বিপরীতে আমাদের সমাজে, দেশ ও রাষ্ট্র সমাজে সব জায়গায় আরেকটা হত্যা আছে। সেই হত্যা হচ্ছে সন্তানকে তারা হত্যা করে। এই হত্যা দুইভাবে হয়, কেউ সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করে, কেউ সন্তানকে হত্যা করে এই জন্য সুখী পরিবার গড়ার লক্ষ্যে। কি বললাম? দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করে, আবার সুখী পরিবার গড়ার লক্ষ্যে সন্তানকে হত্যা করে। দলিল সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াত, 17 নম্বর সূরা, 15 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। নাহনু নারযুকুহুম, আমি তো তাদেরকে রিজিক দিব, ওয়া ইয়্যাকুম, এবং তোমাদেরকেও। ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা, নিশ্চয় যে যারা সন্তান হত্যা করে এটা হচ্ছে একটা মহাপাপ, মহাগুনাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কুরআনে কারীমের ভিতরে বারংবার সতর্ক আর সাবধান করে দিলেন। আবারও তিনি সূরা আনআমের 151 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করিও না। নাহনু নারযুকুকুম, আমি তো তোমাদেরকে রিজিক দিব, ওয়া ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম, এবং তাদেরকেও আমি রিজিক দিব। আমার প্রিয় ভাইরা, এই আয়াতের আলোকে আমরা বলতে পারি বর্তমান সমাজে এক শ্রেণীর মানুষ আছে, 2টার বেশি বাচ্চা নিবে না। যখন ওই সন্তান পেটে আসার পর 3 মাসের, 4 মাসের, 5 মাসের, 7 মাসের বাচ্চাকে পর্যন্ত নষ্ট করে দেয়। আমাদের দেশে এরকম আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? বিভিন্ন ঔষধ সেবনের মাধ্যমে, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে হারাম ঘোষণা করে দিলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করিও না। আরে তোমাদের সন্তানদেরকে আমি আল্লাহ রিজিক দিব, তোমাদেরকে আমি আল্লাহ রিজিক দিব। অতএব যে বা যারা দারিদ্রতার ভয়ে সুখী পরিবার গড়ার লক্ষ্যে এভাবে সন্তান আসার রাস্তাকে চিরতরের জন্য বন্ধ করে দেয়, কেমন যেন সে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেয়। কি বলেন ঠিক না বেঠে? আমার প্রিয় ভাইরা, এটা হচ্ছে ইহুদিদের কালচার, এটা হচ্ছে খ্রিস্টানদের কালচার। কারণ ওদের থিওরি হচ্ছে তোমরা সন্তান বেশি নাও, কিন্তু মুসলমানদের মধ্যে এই থিওরি ঢুকাই দিয়েছে। কারণ কি জানেন? কারণ মুসলমানদের সংখ্যা যেন পৃথিবীর বুকে বেশি না হয়, আমাদের সংখ্যা যেন বেশি হয়। মুসলমানদের সাথে যখন যুদ্ধ বাঁধবে আমরা যেন বিজয়ী হই, এই কারণে ইহুদি খ্রিস্টানরা এই থিওরি ঢুকাই দিয়েছেন। কি বলেন ঠিক না বেঠি? আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, যে বা যারা দারিদ্রতার ভয়ে সুখী পরিবার গড়ার লক্ষ্যে জীবন্ত সন্তানকে মায়ের পেটে থাকতে হত্যা করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা তাকবীরের 8 এবং 9 নম্বর আয়াত, এই সূরাটা হচ্ছে 81 নম্বর সূরা, 30 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার শুরুতেই বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওয়াইদাল মাউউদাতু সুইলাত, এই প্রথিত সন্তানকে, যেই সমস্ত সন্তানকে মায়ের পেটে থাকতে ধ্বংস করে দেওয়া হয়, নষ্ট করে দেওয়া হয়, তাদেরকে
তাদেরকে জিজ্ঞেস করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, ও সন্তানেরা তোমাদেরকে তোমার পিতামাতা কোন অপরাধে হত্যা করেছিল। এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট ছিল জাহিলি যুগে, যখন কন্যা সন্তান হলে নিজেকে অপমান মনে করত, আর ওই ফুটফুটে কলিজার টুকরা কন্যা সন্তানকে পতিত করে রাখতো, মাটির নিচে জীবন্ত চাপা দিয়ে রাখতো। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছিলেন ওয়াইজাল মাউউদাতু সুইলাত, এই দুনিয়ার বাসীরা শোনো, ও আমার বান্দারা, যারা কন্যা সন্তান হওয়াকে অপমান মনে করো, অপমান মনে করে এভাবে মায়ের পেটে থাকতেই বিভিন্ন সিস্টেমে আলট্রাসোনোগ্রাফের মাধ্যমে যখন সংবাদ পাও কন্যা হওয়ার সম্ভাবনা আছে, ঔষধ সেবনের মাধ্যমে ওই কন্যাকে ধ্বংস করে দাও, তো ওই কন্যার কাছেই কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তোমার পিতামাতা তোমাকে হত্যা করেছিল। সেদিন তো ঠিকই আমার আপনার বিরুদ্ধে মামলা দিবে। ওই সন্তান যদি আল্লাহর কাছে মামলা দেয়, আমি আপনি বাঁচতে পারবো? কথা বলেন, পারবো? সবাই বলতে হবে পারবো। তাহলে এরকম কাজ করা যাবে? সবাই বলেন করা যাবে? যাবে না। হ্যাঁ, কোনো ক্ষেত্রে যদি মায়ের জীবন ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, ফতোয়া রহমিয়া 2 নম্বর খণ্ড 233 অর্থাৎ 233 নম্বর পৃষ্ঠায় আসছে, আল্লাহওয়ালা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাময়িকভাবে সে তার মায়ের জীবন যেন ঠিক থাকে, এই জন্য সে ওটাকে সাময়িকভাবে বন্ধ করতে পারবে, তবে স্থায়ীভাবে নয়। এই জন্য প্রিয় ভাইরা খবরদার, আমরা এদিকে পা বাড়াবো না ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, এবার আসুন, দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করা হোক, অথবা প্রতিবেশীর সাথে কোনো ঝগড়া বিবাদ হয়েছে, জমির আইন নিয়ে ঠেলাঠেলি হয়েছে, অথবা রাজনৈতিক কোনো প্রেক্ষাপটে আমাদের এইভাবে সমস্যা হয়েছে, এই জন্য একজন আরেকজনকে হত্যা করে দিল ক্ষমতার লোভে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হত্যাকারীদের ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, ও আমার উম্মতরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দানে বিচারের কার্যক্রম শুরু করবেন, হাসরের ময়দানে বিচারের কার্যক্রম শুরু করার মাধ্যমটা এই হত্যাকারীদের দ্বারা। দলিল বুখারী শরীফের 6533 নম্বর হাদিসের মধ্যে আসছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইকদা বাইনান নাসি বিদ্দিমা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে রক্তপাতের ও হত্যার বিচার দ্বারা বিচারের কার্যক্রম শুরু করবেন। তাহলে হাসরের ময়দানে বিচার শুরু হবে কিসের দ্বারা বলেন? সবাই বলেন, হত্যার বিচার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্যক্রম শুরু করবেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার পরে তোমরা পরস্পরে হত্যা করে এভাবে কুফরির দিকে নিজেকে ধাপিত করিও না। দলিল বুখারী শরীফের 1741 অর্থাৎ 1741 নম্বর হাদিস। আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খতাবানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান নাহরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কুরবানির দিনে ভাষণ দিলেন, বক্তৃতা দিলেন। ওই বক্তৃতার মধ্যে ক্বালা, তিনি বললেন, ফালা তারজিউ বাদি কুফারা ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদ। ও আমার উম্মতেরা, ও আমার সাহাবারা শোনো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার পরে তোমরা পরস্পরে হত্যাকাণ্ডের মাধ্যমে কুফরির দিকে নিজেকে ধাপিত করিও না। আমার প্রিয় ভাইরা, কি বুঝলেন? এক প্রতিবেশী যদি আর এক প্রতিবেশীকে কোনো ঝগড়ার বিবাদকে সূত্র করে হত্যাকাণ্ড চালায়, এক গ্রাম যদি আর এক গ্রামের উপর অত্যাচার করে কাউকে হত্যা করে, কোনো নেতা যদি ক্ষমতার জন্য আর একজনকে হত্যা করে, তাহলে সে কি করলো বলেন? কুফরি করলো। কি করলো? কেমন যেন সে কুফরি করতে দ্বিধাবোধ করলো না। এবার আসেন, যারা তাবলীগের দাওয়াতের কার্যক্রম প্রচার প্রসার করতে গিয়ে
ওই 18 তারিখে ডিসেম্বরের গভীর রজনীতে টঙ্গীর ময়দানে রক্তপাত করেছে, যারা মানুষকে অন্যায়ভাবে খুন করেছে, এভাবে যারা মানুষের উপর ছুরি চালাতে দ্বিধাবোধ করে নাই, বগুড়াতে এক মুরব্বীকে শহীদ করে দিয়েছে, এরকম 4 জন শহীদ হয়েছে। আপনারা বলেন কোন কালিমায় লেখা আছে, কোন কোরআনে লেখা আছে, ইসলামের কোন থিওরিতে লেখা আছে? তোমরা দাওয়াত দিতে গিয়ে, তাবলীগের কাজ করতে গিয়ে একজন আরেকজনের উপর ছুরি চালাই দাও। নিঃসন্দেহে তারা এটা কোনো দাওয়াতের কাজ হতে পারে না, তাবলীগের কাজ হতে পারে না। ওরা আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুযায়ী ওরা কুফরের মতো জঘন্যতম একটা অপরাধ করেছে। কি বলেন, ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, ওদেরকে গ্রেফতার করা হয়েছে। পরিষ্কার ভাষায় এই পবিত্র ফরিদপুরের মাটি থেকে বলতে চাই, যদি ওদেরকে সঠিক বিচার না করা হয়, বাংলার তাওহীদি জনতা কিন্তু এদেশে বিচার করতে জানে। যা করেছে 5ই আগস্টে, কি বলেন, ঠিক না বেঠিক? এরা সঠিক বিচার করে ছাড়বে। এই জন্য এদেশের মানুষ শান্ত, আইন হাতে তুলে নিতে চায় না। আইন হাতে তুলে নেওয়ার আগে প্রশাসনের কাছে আমাদের দাবি, ওদের সঠিক বিচার করা হোক। কি বলেন, ঠিক না বেঠিক? আর সাদিয়ানি নামে ওই ইসরায়েলের দোসরদের ভারতের কোন তাবলীগ জামাত এই বাংলাদেশে তাদের কার্যক্রম চলতে দেওয়া হবে না। কি বলেন, ঠিক না বেঠিক? একমাত্র তাবলীগ চলবে উলামায়ে কেরামের নেতৃত্বে। যেই সাহাবায়ে কেরামের যুগ থেকে যেই কায়দায়, যেই তরিকায় তাবলীগ আসছিল, ওই কায়দায় তাবলীগ করতে হবে। নচেত এই বাংলার জমিনে, তামাম পৃথিবীতে কোথাও ওই সাদিয়ানি আর কাদিয়ানি নামক এই ভ্রান্ত ফিরকার কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না। কি বলেন, ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, ভালো করে কান খাড়া করে শুনুন। খালি শুনতে পান অমুক গ্রামে হত্যা হয়েছে, একজন আরেকজনকে মেরে ফেলেছে, অমুক জেলায় শুনেন, এর যে কত যে। আমার প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিহত ব্যক্তির সমস্ত গুনাহ হত্যাকারীর উপর বর্তাবে। দলিল বুখারী শরীফের 4019 নম্বর হাদিস। আনিল মিকদাদ ইবনে আমর আল-কিন্দিয়া, হযরত মিকদাদ ইবনে আমর আল-কিন্দি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ওয়া কানা হালিফান লিবানি যুহরা, তিনি বনি যুহরা গোত্রের বন্ধু ছিলেন। ওয়া কানা মিম্মান শাহিদা বাদরা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারাহু, এবং বদর যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন। আন্নাহু ক্বালা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাহাবী একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ফতোয়া জিজ্ঞেস করলেন। ভালো করে খেয়াল করেন কি জিজ্ঞেস করলেন। আরাআইতা ইন লাকিতু রাজুলান মিনাল কুফফারি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনো কাফেরের এরকম সম্মুখীন হই, পরস্পরে মুখোমুখি হই, হওয়ার পরে ফাক্তাতাল্লাহ, আমরা দুইজনে যুদ্ধে লিপ্ত হয়ে গেলাম, ফাদারাবা ইহদা ইয়াদাইয়া বিসাইফি ফাকাতাআহা, ওই কাফের এক পর্যায়ে তার তরবারি দ্বারা আমার এক হাতকে কেটে ফেলে দিল। সুম্মাল আযামিন্নি বিশাজারা, আমার হাত কাটার পর ওই কাফেরকে আমি পাল্টা আক্রমণ করব, তার উপরে ছুরি চালাবো। এই ভয়ে সে কি করলো, একটা গাছের আড়ালে গিয়ে লুকালো। লুকানোর পর সে বলল, ফাকালা, সে বলল, আসলামতু লিল্লাহ, আমি আল্লাহর জন্য ঈমান আনলাম। কে বলল বলেন? কাফের বলল। কার জন্য ঈমান আনলাম? আল্লাহর জন্য ঈমান আনলাম। এবার ওই সাহাবী বলতেছে, আকতুলহু ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই সবে মাত্র নব মুসলমান, যেই কাফের কেবলমাত্র আমার হাত কেটে মুসলমান হলো, এরপরও কি আমি তাকে হত্যা করতে পারবো? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না রে সাহাবী, তুমি লা তাকতুলহু, তাকে হত্যা করতে পারবা না। ফাকালা, ওই সাহাবী আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, কেন পারবো না? ইন্নাহু কাতাআ ইহদা ইয়াদাইয়া সুম্মা ক্বালা বা'দা যালিকা মা কাতাআহা, ওই কাফের তো সবেমাত্র নব্য মুসলমান, ও তো আমার দুই হাতের এক হাত কাটার পরে ইসলাম কবুল করেছে, কালিমা পড়েছে, এরপরে কেন পারবো না? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
লা তাকতুলহু, তুমি তাকে হত্যা করিও না। ফাইন কাতালতাহু, যদি তুমি তাকে হত্যা করো, ফাইন্নাহু বিমানজিলাতিকা ক্বাবলা আন তাকতুলাহু, তাহলে ওই নব্য মুসলমান তুমি তাকে হত্যা করার পূর্বে যেই মর্যাদায় ছিলে সেই মর্যাদায় ওই নব্য মুসলমান প্রতিষ্ঠিত হয়ে যাবে, সেই মর্যাদায় সে পৌঁছে যাবে। ওয়াইন্নাকা বিমানজিলাতিহি ক্বাবলা আন ইয়াকুলা কালিমাতাহু আল্লাতী ক্বালা, আর তুমি তোর মর্যাদায় চলে যাবে। ওর যে স্থান ছিল, কোন স্থান? সে কালিমা পড়ার পূর্বে যেই কাফের অবস্থায় যেই স্থানে ছিল ওই স্থানে চলে যাবা। এর অর্থ কি বুঝলেন? মানে ওর যেই গুনাহগুলো আছে তোমার ভাগে চলে যাবে, আর তোমার যেই সবগুলো আছে ওর আমল নামায় চলে যাবে। এটাই তো বুঝাতে চাচ্ছেন, কি বলেন? ঠিক না বেঠিক? অতএব যারা মানুষ হত্যা করে, যারা তাবলীগ জামাতের নামে ইজতেমার ময়দানে মানুষকে হত্যা করেছে, নিঃসন্দেহে 80 বছরের নামাজ যদি 80 বছর ইবাদত করে থাকে, 80 বছর রোজা করে থাকে, কোরআন তেলাওয়াত করে থাকে, জিকির আজকার করে থাকে, যাই কিছু করুক না কেন, ওর জীবনের সমস্ত আমল, সমস্ত সবগুলো ওই নিহত ব্যক্তির আমল নামায় চলে গেছে। কি বলেন? ঠিক না বেঠিক? আর নিহত ব্যক্তির সমস্ত গুনাহগুলো হত্যাকারীর উপর চলে আসছে। এটা শুধু ওই তাবলীগ জামাতের কাহিনী বলে সেটা বললাম তা না। আমার আপনার আশেপাশে যত হত্যাকাণ্ড হয়েছে ওই নিহত ব্যক্তির সমস্ত গুনাহ হত্যাকারীর উপর চলে আসছে। আর ওই হত্যাকারী, ওই স্বৈরাচার, ওই জালিমের সমস্ত সব ওই নিহত ব্যক্তির আমল নামায় চলে গেছে। কি বলেন? ঠিক না বেঠিক? এর একটা দলিল শুনবেন, হাদিস শুনবেন। আমি কিন্তু ওই মামু বাড়ির এই আমার বাপের গল্প, দাদার গল্প কারোর পছন্দ করি না। যা বলবো কোরআন এবং হাদিস থেকে। কি বলেন? ঠিক না বেঠিক? হাদিসটা হচ্ছে মুসলিম শরীফের 6744। কি বললাম বলেন সবাই? 6744 মানে কত বলেন তো? 6744 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ইরশাদ করেছেন, কি? আতাদরুনা মাল মুফলিস? সাহাবায়ে কিরামকে বললেন, ও আমার সাহাবারা, বলো তো দেখি সমাজের দারিদ্র অসহায় ব্যক্তি কি? ক্বালু, সাহাবায়ে কিরাম বলল, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে দারিদ্র হচ্ছে ওই ব্যক্তি যার কোনো টাকা নাই, পয়সা নাই, কোনো গাড়ি বাড়ি কিছুই নাই, সে হচ্ছে দারিদ্র, অসহায়। আমরা তো এটাই বুঝি। কি বলেন? ঠিক না বেঠিক? সবাই বলেন ঠিক না বেঠিক? যার টাকা নাই তাকে গরিব বলে জানি। কি বলেন? যার ভাত খাওয়ার একমাত্র সকালের চাল নাই তাকে গরিব বলে। কি বলেন? ঠিক না বেঠিক? ফাকালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না রে সাহাবীরা, এই ব্যক্তি দারিদ্র নয়। তিনি বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের দারিদ্র হচ্ছে ওই ব্যক্তি যে হাসরের ময়দানে নামাজের সওয়াব নিয়ে উঠবে, যে হাসরের ময়দানে রোজার সওয়াব নিয়ে উঠবে, যে হাসরের ময়দানে যাকাতের সওয়াব নিয়ে উঠবে, কুরআন তেলাওয়াতের সওয়াব নিয়ে উঠবে, তাহাজ্জুদের সওয়াব নিয়ে উঠবে, দুনিয়ার যত নেক আমল আছে সমস্ত নেক আমল নিয়ে উঠবে। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় মডেল মসজিদ তৈরি করেছিল, এরকম নেক আমল নিয়ে সে উঠবে। ওয়ায়াতি কদ শাতামা হাযা, কিন্তু দেখা যাবে ওই জালিম কেউ দুনিয়াতে কাউকে গালি দিয়েছিল। এক নম্বরে কি দিয়েছিল বলেন? সবাই বলেন কি দিয়েছিল? সবাই কথা বলেন না কেন? কি দিয়েছিল? গালি দিয়েছিল। ওয়াকাযাফা হাযা, বা কাউকে মিথ্যা অপবাদ দিয়েছিল, মিথ্যা মামলা দিয়েছিল। কি বলেন? বর্তমান সমাজে মিথ্যা মামলা আছে কি নাই? সবাই বলেন নাই। এই এলাকা নাই, অন্য জায়গা আছে নাকি? নাকি আছে? অবশ্যই আছে। ওয়াকালা মালা হাযা, কারো সম্পদ আত্মসাৎ করেছিল, প্রতিবেশীর সম্পদ হোক, এতিমের সম্পদ হোক, বাতিজার সম্পদ হোক, বোনের সম্পদ হোক, ভাইয়ের সম্পদ হোক, যারই হোক না কেন। অদরাবা হাযা, কাউকে আঘাত মেরেছিল, চড় মেরেছিল, লাঠি দিয়ে মাথা পেটে ফেলাইছিল, দাও দিয়ে মাথা কেটে দিয়েছিল। ওয়াসাকাফা দামা হাযা, রক্তাক্ত করেছিল, খুন করেছিল, গুম করেছিল। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি,
কাল কিয়ামতের ময়দানে এই তাহাজ্জুদ গুজার, এই নামাজি, এই হাজী সাহেবের সমস্ত নেকগুলো ফায়ুতাহাদা মিন হাসানাতিহি, ওই মাজলুমদেরকে দিয়ে দেওয়া হবে, সবার দেওয়া পরিশোধ হয়ে যাবে। ফাইন ফানিয়াত হাসান ফাইন ফানিয়াত ক্বাবলা আইয়ুকদামা আলাই, এরপরে দেখা যাবে কিছু পাওনাদাররা রয়ে যাবে। কোন পাওনাদাররা? যে একজনকে গালি দিয়েছিল ওর পাওনা পরিশোধ হবে না, কারণ অন্যদেরকে পরিশোধ করে শেষ করে দিয়েছে। একজনকে মিথ্যা মামলা দিয়েছিল, ওর পাওনা পরিশোধ হবে না হাশরের ময়দানে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন ফেরেশতাদেরকে জানেন? উহজামিরু খাতায়াহুম, এবার ওই মাজলুমদের যত গুনাহগুলো আছে এই নামাজি ব্যক্তির উপর, এই জালিমের উপর চাপিয়ে দেওয়া হবে। কোন নামাজি, কোন তাহাজ্জুদ গুজারি, যে নাকি মানুষের গীবত করেছিল, মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছিল, অন্যর জমিন আলটালা নিয়ে মিথ্যাভাবে হয়রান করেছিল, মানুষকে খুন করেছিল, গুম করেছিল, এর দুনিয়ার যত নেক আমল আছে সব কিছু ওই মাজলুমের উপর চাপিয়ে দেওয়া, মাজলুমকে দিয়ে দেওয়া হবে। ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপরে এই জালিমকে শূন্য অবস্থায় জাহান্নামে ফেলানো হবে। ও আমার সাহাবীরা, আমার উম্মতের এই ব্যক্তি হচ্ছে সবচাইতে দারিদ্র, সবচাইতে অসহায়, কারণ হাসরের ময়দানে নেকের পাহাড় নিয়ে উঠবে, পরিশেষে নেক আমল শেষ হয়ে যাবে। এভাবে মাজলুমদের গুনাহগুলো নিয়ে তাকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা কি বলেন? আজকে হয়তো দুনিয়াতে আমি একবেলা না খেয়ে থাকতে পারি, হয়তো আমার কষ্ট হবে সাময়িকভাবে, কিন্তু আখিরাতের ময়দানে যদি আমার জাহান্নামের শাস্তি শুরু হয়, ওই শাস্তি শুরু আছে তো কোনোদিন শেষ হবে না। কি বলেন, ঠিক না বেঠি? আর যদি আমি না খেয়েও আখিরাতের ময়দানে সওয়াবের পাহাড় নিয়ে উঠতে পারি, আমার আমলনামায় যদি মিথ্যা মামলার কোনো গুনাহ না থাকে, কাউকে যদি আমি হয়রান না করি, কাউকে যদি আমি গালি না দেই, কাউকে যদি রক্তপাত না করি, কোনো প্রতিবেশীর জমি যদি আমি না দখল করি, তাহলে কিন্তু এই বিপদের সম্মুখীন হবে না। কি বলেন, ঠিক না বেঠিক? এই কথা বলেন না কেন, ঠিক না বেঠিক? এই সমাজে ভূমিদস্যু আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? যার জমির আইল নিয়ে ঠেলাঠেলি করে আছে কি নাই? অবশ্যই আছে। এদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি আসছে, শুনবেন একটু মনোযোগ দিয়ে। দলিল বুখারী শরীফের 2452 নম্বর হাদিস। কত নম্বর হাদিস বললাম বলেন? 2452 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান যালামা কিদা শিবরিন মিনাল আরদি তুমিকাহু মিন সাবঈ আরাদিন, যেই ব্যক্তি অন্যায়ভাবে কোন প্রতিবেশীর বা কারোর জমি 1 বিঘা পরিমাণ দখল করলো, কতটুক বলেন? 1 বিঘা পরিমাণ, কতটুক পরিমাণ? সবাই বলেন। 1 বিঘা পরিমাণ দখল করবে, তুমিকাহু মিন সাবঈ আরাদিন, কাল কিয়ামতের ময়দানে 7 তবক জমিনকে ওই জালিমের গলায় লটকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা আসছে 5টা ব্যাখ্যা। কয়টা? 5টা ব্যাখ্যা। 1 নম্বর, ওই জালিমকে জমিনকে শিকল বানিয়ে তার গলায় পরিধান করে জাহান্নামের দিকে টানতে থাকবে ফেরেশতারা। 2 নম্বরে, ওই 7 তবক জমিনের নিচে তাকে খুঁড়তে বাধ্য করা হবে, যে 7 তবক জমিনের নিচের শেষ পর্যন্ত খোঁজ। 3 নম্বরে, ওই জমিনের মাটি মাথায় নিয়ে ওই জালিমকে কিয়ামত শেষ হিসাব নিকাশ শেষ হওয়ার আগ পর্যন্ত দাঁড় করিয়ে রাখা হবে। 4 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের নিচে ওই জালিমকে গেড়ে দিবেন। 5 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 তবক অবৈধ জমিনকে তার গলায় পুড়িয়ে দিবেন। এইতে বললাম প্রতিবেশীর জমি দখল করলে, আর যে বা যারা সরকারি জমি অন্যায়ভাবে দখল করে, এদের শাস্তি তো আরো ভয়াবহ। কারণ সরকারি জমি কোনো একক ব্যক্তি মালিকানা নয়, বরং তামাম দেশের সমস্ত মানুষের মালিকানা। কি বলেন, ঠিক না বেঠি? অতএব যে বা যারা ক্ষমতার প্রলোভনে এসে দেশের টাকা বিদেশে পাচার করে এদেশের জনগণকে প্রত্যেকটা দ্রব্য মূল্যের ক্ষেত্রে ঊর্ধ্বগতি বাড়িয়ে দিয়েছে, এদেশের জনগণকে বিপদে ফেলে দিয়েছে, আরে তোমাদের শাস্তি তো দুনিয়াতে আছেই, ভবিষ্যতে আখিরাতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। কি বলেন, ঠিক না বেঠি? আমার প্রিয় ভাইরা,
যারা মানুষ হত্যা করে এদেরকে কি বলে বলেন? জালিম। এরা কি? সবাই বলেন এরা কি? জালিমদের ব্যাপারে কোরআনে কারীমকে যদি জিজ্ঞেস করেন, কোরআনে কারীম বলো তো দেখি জালিমদের ব্যাপারে কোরআনে কি শাস্তির কথা আসছে, তোমার কাছে কি দলিল আছে? এবার কোরআনুল কারীম সূরা কাফির 29 নম্বর আয়াতে উত্তর দেয়, ইন্না আ'তাদনা লিজ-জালিমিনা নারা, নিশ্চয় আমি জালিমদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, যেই জাহান্নামের আগুন জালিমদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে রাখবে। ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল ওয়ুজুহ, এই জালিমরা যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, প্রতিবেশীর উপর আঘাত করে, এই জালিমরা যখন আল্লাহর কাছে কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে পানি পানি বলে ফরিয়াদ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন পানীয় পান করতে দিবেন, গলিত ধাতুর নাই রক্তপুঞ্জ, ইয়াশবিল বুজুহ, এই পানি যখন পেটের ভিতরে যাবে জালিমদের চেহারাগুলো ঝলসে যাবে। আল্লাহ তাআলা বলেন, বিসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা, কতই না নিকৃষ্ট সেই পানীয়, কতই না মন্দ আবাসস্থল ওই জাহান্নাম জালিমদের জন্য। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে মানুষ গভীর রজনীতে একজনের বাড়িতে গিয়ে কেউ ডাকাতি করে, চুরি করে, খুন খারাপি করে, কেউ ইয়াবা সেবনের ব্যবসা বাণিজ্য করে, এরকম আছে কি নাই? এই পৃথিবীতে হত্যাকাণ্ড করে মানুষ, যত গুনাহ করুক না কেন মনে করে আমার সম্পর্কে কেউ বুঝি জানে না। আরে আমি যা কিছু করি, গুম করি আর খুন করি, মানুষের উপর আঘাত করি, কেউ না জানলো জানে কি? বলেন, সবাই বলেন কে? চিৎকার দিয়ে বলুন আল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে শোনো, কেউ না জানলো আমি জানি। দলিল সূরা ইব্রাহিমের 42 এবং 43 নম্বর আয়াত। এই সূরাটা হচ্ছে 14 নম্বর সূরা, 13 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুজ জালিমুন। এই পৃথিবীর জালিমরা শোনো, তোমরা বুঝি মনে করছো তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ বুঝি জানেন না? আরে না, তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে মহান রব্বুল আলামিনকে তোমরা গাফেল মনে করিও না, বরং আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সুযোগ দিচ্ছেন কিছুদিনের জন্য। কতদিন? তাহলে শোনো, কতদিন হত্যাকারীরা তোমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিবেন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, ওই দিন পর্যন্ত সুযোগ দিবেন যেদিন চোখ পলকহীন তাকিয়ে থাকবে, মাথা উপরের দিকে থাকবে, মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, এভাবে উপরের দিকে থাকবে। আমার রব কি বলে, আমার রব কি বলে, হায় হাসরের ময়দানের পরিস্থিতিটা কি হবে? আমার প্রিয় ভাইরা, শুধু তাই না, লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুম ওয়া আফইদাতুম হাওয়া, আল্লাহ তাআলা বলেন সেদিন নিজের চোখ দিয়ে নিজের চেহারার কি অবস্থা হলো। আমরা তো মুহূর্তের মধ্যে চোখের পলক ফেলাই কি ফেলাই না, কিন্তু যখন হাসরের ময়দানে মাথা উপরের দিকে থাকবে শুধু রবের দিকে, আমার রব কি হুকুম দেয়, আমার রব আমি হত্যাকারীর ব্যাপারে কি হুকুম দেয়। আরে মানুষের অত্যাচার করেছিলাম, কারো ঘরে শিং পুষেছিলাম, ডাকাতি করেছিলাম, শুধু এই ভয়ে থাকবে, সেদিন নিজের চেহারার দিকে চোখ ফেলানোর সুযোগ পাবে না। শুধু তাই নয়, তাদের অন্তর ভয় হয়ে যাবে শূন্য। আমার প্রিয় ভাইরা, হাসরের ময়দানের পরিস্থিতিটা কেমন হবে? বুখারী শরীফের 6532 নম্বর হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়ারাকুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি 70 জিরাআ, কাল কিয়ামতের ময়দানে মানুষের ঘাম 70 হাত পর্যন্ত ছড়িয়ে যাবে। কত হাত বলেন? সবাই বলেন কত হাত? 70 হাত পর্যন্ত ছড়িয়ে যাবে। ওয়াইলজিমুহুম, কেউ বা ঘামের মধ্যে হাবুডাবু খাবে, কেউ বা
ওয়া হাত্তা ইয়াবলুগা আযানাহুম, কারো বা ঘাম কান পর্যন্ত পৌঁছে যাবে। আমার প্রিয় ভাইরা, ওই হাসরের ময়দানে এই বিচার কার্যক্রমের ফায়সালা করে যখন ওই জালিমদেরকে, স্বৈরাচারদেরকে, যারা ক্ষমতার লোভে পড়ে ওলামায়ে কেরামকে জেলে ঢুকাইছিল, অন্যায়ভাবে মানুষ হত্যা করেছিল, কুরআনের পাখি আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে যারা এভাবে 13টা বছর জেল আবদ্ধ করে পরিশেষে ইনজেকশন ফুড দিয়ে যারা ওই পিজি হাসপাতালে হত্যা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই জালিমদেরকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাবেন, জাহান্নামের কষ্ট আর সহ্য হবে না, আল্লাহর কাছে খালি বারবার আবেদন করবে। এবার আসেন কি বলবে? সূরা ফাতিরের 37 নম্বর আয়াতে আসছে। এই সূরাটা হচ্ছে 35 নম্বর সূরা, 22 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। জালিমরা বলবে, হত্যাকারীরা বলবে, হে আল্লাহ, তুমি আমাদেরকে এই জাহান্নামের অগ্নিশিখার এই ভয়াবহ জেলখানা থেকে তুমি আমাদেরকে বের করো। পূর্বে যেই আকামগুলো করেছিলাম, মানুষ হত্যা করেছিলাম, প্রতিবেশীর জমি দখল করেছিলাম, এভাবে মানুষকে কষ্ট দিয়েছিলাম, কাউকে মিথ্যা মামলা দিয়েছিলাম, ওই বাবুর বাজারে চায়ের দোকানে বসে গীবত করেছিলাম, তার দোষ চর্চা কেস করেছিলাম, হে আল্লাহ, এই গুনাহগুলো আর কোনোদিন করব না, এখন তুমি যা বলবা তাই শুনবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এই হত্যাকারী, এই জালিমদেরকে বলবেন, ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। এই জালিমরা, তোরা জাহান্নামের শাস্তি আস্বাদন কর। এই জাহান্নামে তোদের কোনো সাহায্যকারী নাই, তোদেরকে কোনো রক্ষাকারী নাই। আরে ওলামায়ে কেরাম কুরআন হাদিসের আলোকে বহুত বুঝাইছিল, জনগণের সম্পত্তি আত্মসাৎ করিও না। রাস্তা পাস করছো 2 কোটি টাকার, 1.5 কোটি টাকা নাই, 50,000 টাকা দিয়ে কোন রকম রাস্তা করে জনগণকে বুঝ দিয়ে বাকি টাকা নিজের পরিবার অবৈধ হারাম খেয়েছিলে, বিদেশে টাকা পাচার করে বাংলাদেশের টাকা দিয়ে বিদেশে গাড়ি বাড়ি করেছিলে। আর 5ই আগস্টে মানুষকে ধরে ধরে স্কুল কলেজ থেকে আমার কলিজার টুকরা সন্তানদেরকে ধরে, আমার কলিজার টুকরা ছাত্র ভাইদেরকে ধরে ধরে গুলি করে হত্যা করেছিলে। 2013 সালে পিচ ঢালা ঢাকার রাজপথ উলামায়ে কেরামের রক্তের মেহেদিতে রাজপথকে রঞ্জিত করেছিলে। এভাবে পিলখানা আমার দেশের সৈনিকদেরকে নিজের ক্ষমতা 41 সাল পর্যন্ত থাকবা বলে এভাবে বিভিন্ন গিংটি লাগাইয়ে সেনাবাহিনীদেরকে হত্যা করেছিলে। না, তোর মতো জালিমদের, তোদের মতো জালিমের আজকে কোনো রক্ষা নাই। জাহান্নাম হচ্ছে এমন একটা রক্ষা, পাবে না কেউ রক্ষা। কি বলেন, ঠিক না বেঠি? আমার প্রিয় ভাইরা, দুনিয়াতে যখন মানুষ জেলখানা যায়, বারবার ওই আসামির কর্তৃপক্ষ যদি বিচারকের কাছে আবেদন করে, বিচারক মহোদয়, আপনার কাছে সবিনয় নিবেদন আরজ এই যে আগামী মাসে আপনি আমার এই আসামিকে আশা করছি জামিনের মাধ্যমে আপনি মুক্তি দিবেন, এরকম বলে কি বলে না? সবাই কথা বলতে হবে, বলে কি বলে না? একবার নয়, 2 বার নয়, 3 বার যখন বলে, বিচারক একটু নজর দেয়, যাক, যেহেতু বারবার আবেদন করতেছে, একটু দেখবো বিচারের আইনে কোথায় কোনো ফাঁকফুক আছে কিনা, কোনোভাবে একে মুক্তি দেওয়া যায় কিনা, এরকম করে কি করে না? এক পর্যায়ে জামিনে সে মুক্তি পেয়েই যায়, এরকম হয় কি হয় না? যেমন আমার দেশের কলিজার টুকরা উলামায়ে কেরামকে এর না হক ভাবে অন্যায়ভাবে মূর্তির বিরুদ্ধে কথা বলছিল, এই জন্য জেলখানায় ঢুকাইছিল। কি বলেন, ঠিক না বেঠিক? পরিশেষে দেখলো যে ব্যবসা বেশি ভালো না, যতদিন আলেমদেরকে জেলখানায় রাখবে ততদিন এদেশের জনপ্রিয়তা আলেমদের আরো বাড়বে। কি বলেন, ঠিক না বেঠিক? ততদিন আরো আমার সমস্যা হবে। এই জন্য এক পর্যায়ে জামিনে মুক্তি দিয়ে গেল। কিন্তু জাহান্নামের ময়দানটা এমন এক ভয়াবহ ময়দান। সূরা নাহলের 85 নম্বর আয়াতে আসছে, ওয়াইদা রাআল্লাযীনা যালামুল আযাবা। এই জালিমরা, স্বৈরাচাররা, হত্যাকারীরা, প্রতিবেশীকে আঘাতকারীরা, যারা মানুষের মাথা ফাটায়, রক্তপাত করে, বিভিন্ন ঘর বাড়ি পোড়ায়, আগুন দিয়ে ধ্বংস করে দেয়, এরকম আছে কি নাই? এরা যখন জাহান্নামের শাস্তি দেখবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ, জাহান্নামের শাস্তি থেকে একটু আমাদেরকে মুক্তি দাও, একটু কমাও। আল্লাহ তাআলা কি বলবেন জানেন? ফালা ইউখাফফাফু আনহুম। না রে জালেম,
নারে হত্যাকারী, তোর উপর থেকে জাহান্নামের শাস্তি বিন্দু পরিমাণ কমানো হবে না। ওয়ালা হুম ইনজারুন, এবং তোর প্রতি বিবেচনার দৃষ্টিতে তাকানো হবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, জাহান্নামের দরজাকে বন্ধ করে দে, এদেরকে আচ্ছা মতো জ্বালাইতে থাক। কারণ এরা নিরপরাধ মানুষকে হত্যা করেছিল, মানুষের উপর অত্যাচার করেছিল, কারোর ঘরে সিং খুঁজছিল, কারোর গরু চুরি করছিল, কারোর বাড়ি ছাগল চুরি করছিল। এরকম ছাগল চোর, মুরগি চোর সমাজে আছে কি নাই? বিশেষ করে এই চোরের সংখ্যা শীতের দিন আসলে বেড়ে যায়, কি বলেন, ঠিক না বেঠি? ওই চোর গোষ্ঠীরা সাবধান, হিসাব কড়া গন্ডায় নেওয়া হবে। দুনিয়াতে তো নিয়ে হবে, আখিরাতে তো রয়েছেই, কি বলেন, ঠিক না বেঠি? আমার প্রিয় ভাইরা, কিয়ামতের একটা আলামত হচ্ছে হত্যাকারী নিহত ব্যক্তি উভয় জাহান্নামী। কি বললাম? সবাই বলেন, হত্যাকারী নিহত ব্যক্তি উভয় জাহান্নামী। দলিল মুসলিম শরীফের 2888 নম্বর হাদিস, বুখারী শরীফের 3131 নম্বর হাদিস। আনিল আহনাফ ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال, তিনি বলেন, যাহাবতু লিয়ানসুরা হাদার রাজুলা, আমি সিফিনের যুদ্ধে এই ব্যক্তিকে সাহায্য করার জন্য যাচ্ছিলাম। মানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সাহায্য করার উদ্দেশ্যে তিনি ঘর থেকে বের হয়েছিলেন। এরপরে তিনি বলেন, ফালাকিয়ানি আবু বকর রাদিয়াল্লাহু আনহা, আমার সাথে পথে সাক্ষাৎ হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহা। ফাকালা, সে আমাকে বলল, আইনা তুরিদু, ও আহনাফ ইবনে কায়েস, তুমি কোথায় যাওয়ার ইচ্ছা পোষণ করেছো? বলতো, আমি বললাম, যাহাবতু লিয়ানসুরা হাদার রাজুলা, আমি এই ব্যক্তিকে সাহায্য করব, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে। ক্বালা, ওই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইরজি, ও আহনাফ ইবনে কায়েস, তুমি বাড়িতে ফিরে যাও। কেন? ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াকুল, বলতে শুনেছি। কি শুনেছেন? ইদাল তাকাল মুসলিমান বিসাইফিল্লাহ, যখন কোন দুই মুসলমান পরস্পরে তরবার নিয়ে যুদ্ধের প্রস্তুতি নেয়, ফাকাতা ইহদা ইয়াদাইয়া বিসাইফি ফাকাতাহা, এরপর ওই দুই মুসলমান যে কোনো একজনকে হত্যা করে ফেলে তরবারি দ্বারা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফাল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার, এই হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয় জাহান্নামী। এবার ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাযাল কাতিল, যেই ব্যক্তি কাউকে হত্যা করলো সে তো অপরাধী, এটা বুঝে আসলো। কি বলেন, আপনাদের বুঝে আসতে না? হত্যাকারী একজনকে মারছে, নিহত করছে, রক্তাক্ত করছে, একজন অপরাধী, এটা আমরা সবাই বুঝি বাংলাভাবে। কি বলেন, ঠিক না ঠিক? কিন্তু ফামা বালুল মাকতুল, নিহত ব্যক্তি যে মারা গেল, নিহত হলো, রক্তক্ষরণ হতেই থাকলো, মরতে মরতে ভেবে চলে গেল দুনিয়া ছেড়ে, সে আবার কিভাবে জাহান্নামী হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবিহি, নিশ্চয় ওই নিহত ব্যক্তিও সে তার ভাইয়ের প্রতি এই প্রত্যাশী ছিল, সেও সুযোগ পাইলে যেই ব্যক্তি হত্যা করেছে ওকে বসাই দিত। কি বলেন, ঠিক না বেঠি? দুই দলেরই অ্যাকশন থাকে, যাকেই পাবো সেখানেই ছুরি বসাই দিব, যাকেই পাবো সেখানেই কাতরা বসাই দিব। কি বলেন, ঠিক না বেঠি? দুই দলের উদ্দেশ্য ভিন্ন, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, এমন একটা জামানা আসবে হত্যাকারী নিহত ব্যক্তি উভয় জাহান্নামী, একজন হত্যা করে জাহান্নামে যাবে, আর একজন ওই হত্যাকারীর ছুরির আঘাতে নিহত হয়ে জাহান্নামে যাবে। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাচ্ছি, বর্তমান কি সেই জামানাটা, সেই যুগটা এসেছে কিনা? সবাই বলেন, এসেছে কিনা? অবশ্যই আসছে। আজকে সুযোগ পাইছে, এক দলের একটারা বসায় দিয়েছে, আরেকজন সুযোগ পাইছে আরেক দলের আরেকটাকে বসায় দিয়েছে, এই উভয় দলই জাহান্নামী। কি বলেন, ঠিক না বেঠি? আমার প্রিয় ভাইরা, হত্যা হচ্ছে কবিরা গুনাহ। কি গুনাহ বলেন? সবাই বলেন, কি গুনাহ? বড় গুনাহ। দলিল বুখারী শরীফের 6675 6675 নম্বর হাদিস।
عن عبد الله بن عمرو رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন কি ইরশাদ করেছেন যে শুনেন আল কাবায়ের কবিরা গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ এক নম্বরে আল্লাহর সাথে শরীক করা। আর প্রিয় ভাইরা আলহামদুলিল্লাহ আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে যে শিশু বক্তা আজকের যে বিশেষ আকর্ষণ আমাদের স্টেজে পৌঁছবেন সবাই বলেন আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর। তাহলে আমরা আলোচনা করি আল কাবায়ের কবিরা গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ এক নম্বরে কি বললাম বলেন আল্লাহর সাথে শরীক করা। এক নম্বরে কি আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে শরীক করা কাকে বলে? যেই কাজটা আল্লাহর ওই কাজটা কোনো বান্দার ক্ষেত্রে সাব্যস্ত করা। আপনারা বলেন সন্তান দেওয়ার মালিক কে? সবাই বলেন কি? ব্যবসায় উন্নতি দেওয়ার মালিক কি? আমি অসুস্থ হলে সুস্থতা করার মালিক কে? আল্লাহ। এখন কেউ যদি কোনো ভণ্ড পীরের কাছে মাজারের কাছে দরবারের কাছে চাই এটাই হচ্ছে শিরিক। কি বলেন ঠিক না বেঠিক? আর যেই ব্যক্তি শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনোদিন ক্ষমা করবেন না। দলিল সূরা নিসার 116 নম্বর আয়াত। যেমন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন যেই ব্যক্তি আমলনামায় কোনো শিরিকের গুনাহ থাকবে না। আর যারা আমলনামায় শিরিকের গুনাহ থাকবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যেই ব্যক্তি আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করবে তাকে আল্লাহ ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তবে যার আমলনামায় শিরিকের গুনাহ থাকবে না আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি শিরিক করবে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। দলিল বুখারী শরীফের 1238 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন মান মাতা ইশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার, যেই ব্যক্তি শিরিক করা অবস্থায় মারা যাবে সে জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা সমাজে আর একটা হত্যার কথা বলেছিলাম, সেই হত্যা হচ্ছে আত্মহত্যা। কি বলেন ঠিক না বেঠিক? নিজের জীবনকে নিজে শেষ করে দেয় এরকম আছে কি নাই? বিষকে গলায় দড়ি নিয়ে গলায় ফাঁসি দিয়ে এরকম আছে কি নাই? এদের কি শাস্তি হবে জানার প্রয়োজন আছে কি নাই? বুখারী শরীফের 1365 নম্বর হাদিস। যেই ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে জাহান্নামে অনুরূপ নিজের গলায় শাস্তি দিতে থাকবে। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আল্লাযী ইয়াখনুকু নাফসাহু, যেই ব্যক্তি নিজের গলায় নিজে ফাঁস দিয়ে আত্মহত্যা করবে ইয়াখনুকুহা ফিন্নার, জাহান্নামে সে অনুরূপ নিজের গলায় ফাঁসি দিতে থাকবে। নাউযুবিল্লাহ। ওয়াল্লাযী ইয়াতউনুহা ফিন্নার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শিশু বক্তার আগমন, শিশু বক্তার আগমন। আমার প্রিয় ভাইরা হুজুর আসছেন নির্দিষ্ট সময় ইনশাআল্লাহ আলোচনা করবেন, এদিকে খেয়াল করুন। ওয়াল্লাযী ইয়াতউনুহা ফিন্নার, যেই ব্যক্তি বর্ষাবিদ্ধ করে নিজেকে আত্মহত্যা করবে জাহান্নামে সে অনুরূপ নিজের উপর এভাবে বর্ষাবিদ্ধ করতে থাকবে। বুখারী শরীফের 5778 নম্বর হাদিসের মধ্যে আসছে আর যেই ব্যক্তি উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে পাহাড়ের উপর থেকে বা বিল্ডিংয়ের ছাদের উপর থেকে, অনুরূপভাবে সে জাহান্নামে ওই বিল্ডিংয়ের ছাদের উপর থেকে এভাবে লাফ দিয়ে নিজেকে আত্মহত্যা করতে থাকবে, শাস্তি দিতে থাকবে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তারাদ্দা মিন জাবালিন, যেই ব্যক্তি পাহাড়ের উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে ফাহুয়া ফি নারি জাহান্নাম, সে চিরস্থায়ী জাহান্নামী হবে। ইয়াতারাদ্দা ফি খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, জাহান্নামে সে নিজেকে অনুরূপ এভাবে ওই পাহাড়ের উপর থেকে ছাদের উপর থেকে লাফ দিয়ে নিজেকে মারতে থাকবে, নিজের জীবনে এভাবে ধ্বংসাত্মক করতে থাকবে। ওমান তাহাসসা সুম্মা ফাকাতালা নাফসাহু, আর যারা বিষ পান করে নিজেকে আত্মহত্যা করে ফাসুম্মুহু ফি ইয়াদিহি, ওই জাহান্নামে ওই বিষ পানকারী আত্মহত্যাকারীর হাতে একটা বিষের বোতল ধরিয়ে দেওয়া হবে।
ইয়াতাহাসাহু ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। সে জাহান্নামের রূপ বিষ পান করতে থাকবে। আমার প্রিয় ভাইরা, অমান কাতালা নাফসাহু বিহাদিদাতিন, আর যেই ব্যক্তি নিজের কোনো লোহা তারা নিজের জীবনকে আঘাত করে হত্যা করে দিবে, আমার প্রিয় ভাইরা, ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি ফি নারি, কেউ যেন কথা না বলে, ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি, জাহান্নামে সে অনুরূপ ওই লোহাগুলো তার হাতে ধরিয়ে দেওয়া হবে। ইয়াজাউ বিহা ফি বাতনিহি ফি নারি জাহান্নামা খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। জাহান্নামে সে লোহা দ্বারা নিজের পেটে ভাবে আঘাত করতে থাকবে। আমার প্রিয় ভাইরা, সামনের দিকে একটু আগায় বসি, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনের দিকে একটু আগায় বসি, পিছনে ভাইদেরকে বসার সুযোগ করে দেন ইনশাআল্লাহ। হুজুর কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আলোচনা করবেন। এখানে যেখানে সেখানে আমরা এদিক সেদিক সময় নষ্ট করছি, সময় নষ্ট না করে সবাই মাহফিলের প্যান্ডেলে চলে আসি। সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শিশু বক্তার আগমন, শিশু বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমার প্রিয় ভাইরা, যেই ব্যক্তিরা কি আত্মহত্যা করে মারা যাবে, এদের ব্যাপারে কি নিয়ম, জানাজার ব্যাপারে কি হুকুম আসছে, এর একটা দলিল বলে আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করে দিব। আমার প্রিয় ভাইরা, বুখারী শরীফের 3335 নম্বর হাদিসের মধ্যে আসছে, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বললেন, আন্না রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই সাহাবী নাকি জুরিহা ফাআযাতহুল জিরাহাতু, এভাবে সে আহত হলো, অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট হওয়ার পর ফাতাব্বা ইলা মাশাকিসি, যখন সে জখম হলো, তার শরীরের এই জখমের যন্ত্রণাটা একটু বেড়ে গেল, ব্যথাটা একটু বেড়ে গেল। ব্যথাটা বেড়ে যাওয়ার পর নিজেকে সহ্য করতে পারছিল না। ফাযাবাহা বিহি নাফসাহু, সে নিজেকে তীরের ফলা দ্বারা আত্মআঘাত করে নিজের জীবনকে শেষ করে দিল। ফালাম ইউসাল্লি আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে তীরের ফলা দ্বারা নিজের জীবনকে শেষ করে দিল, ওই সাহাবীর জানাজার নামাজ আর তিনি পড়েন নাই। ক্বালা, বর্ণনাকারী বলেন, ওয়া কানা যালিকা আদাবান মিনহু, এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটা শিক্ষা স্বরূপ। অতএব যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে মারা যায় বিষ পান করে অথবা গলায় রশি দিয়ে, তাহলে কোনো নামি দামি ব্যক্তি বা কোনো আলেম যেন তার জানাজায় না যায়, কিন্তু তাকে সাধারণ মুসলমানের ন্যায় গোসল দাফন কাফন দিয়ে তাকে জানাজা দিতে হবে। এটা কেন? যেন তার ভিতরে একটা ভয় চলে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষাটা দিয়ে গেলেন, যারাই বিষ পান করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করবে, তোমরা নামি দামি ব্যক্তিরা, কোনো আলেম তার জানাজায় যাবে না, যেন সমাজের মানুষ সবাই সতর্ক হয়ে যায়। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য সাবধান। আমি যে বিষয়গুলো আলোচনা করছিলাম, অন্যায়ভাবে হত্যা করার পরিণাম কি, আত্মহত্যা করার পরিণাম কি, আমার আলোচনা মোটামুটি শেষের দিকে। এরপরে আমি কিছু ভিন্ন দিকে যাব। এরপরে আমি আমার যিনি প্রধান যে আকর্ষণ শিশু বক্তা, তাকে আমি দিয়ে দেব, তিনি আলোচনা করবেন। আমার প্রিয় ভাইরা, তাহলে যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে তারা কোথায় যাবে বলেন? সবাই বলেন কোথায়? এই দেশে বলমারী থানায় আশেপাশে মানুষ হত্যা করার প্রতিযোগিতা অতীতে চলছে, কি ছিল কি ছিল না? এই কথা বলেন, সবাই কথা বলতে হবে, ছিল কি ছিল না? সাবধান ও আমার কলিজার টুকরা হাসামদিয়াবাসী, বিশ্বাসপুরবাসী, নিধিপুর পোয়াল, এভাবে বিশ্বাসপুর রাজাপুরবাসী, আমি আপনাদের সন্তান হয়ে বলে যাচ্ছি, আমাদের পরস্পরের ঝগড়া হবে, বাক বিতণ্ড হবে, তাই বলে একজনকে রক্তপাত করব, একজনকে হত্যা করব, নিজেরা মামলায় জেতার জন্য নিজের দলের মানুষ হত্যা করব, এরকম অপকর্ম, এরকম অন্যায় কাজ আমরা করব না। কি বলেন, ঠিক না বেটি? আমার প্রিয় ভাইরা, সবচাইতে বড় কথা হলো, যারা নাকি আদর্শ সন্তান হয়, এরা কোনো দিন এই জালেমের খাতায় নাম উঠায় না, মানুষকে হত্যা করে না। কি বলেন, ঠিক না বেঠিক? যারা আদর্শ সন্তান হয় তারা কোনো দিন এভাবে ইয়াবা, গাঁজা এবং মানুষের কোনো দিন ক্ষতি করে না। কি বলেন, ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, এবার আসেন আদর্শ সন্তান কিভাবে পাবেন। আদর্শ সন্তান পাওয়ার পদ্ধতি হচ্ছে, 1 নম্বর মাধ্যম হচ্ছে আদর্শ মা গঠন করতে হবে। আদর্শ কি গঠন? সবাই বলেন কি? আদর্শ মা গঠন করতে হবে। আর আদর্শ মা গঠন করার পদ্ধতি হচ্ছে 2টা। কয়টা? শর্ত কয়টা? 2টা। 1 নম্বরে তাদেরকে পর্দার শিক্ষা দিতে হবে। কিসের শিক্ষা বলেন? পর্দার শিক্ষা। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে
আল্লাহ তাআলা একটু সামনের দিকে আগে বেশি, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই পিছনে ভাইদেরকে আমরা একটু জায়গা করে দিই, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার প্রিয় ভাইরা একটু কষ্ট করে আমরা সবাই বসে যাই, কেউ দাঁড়িয়ে না থাকি, আমি সবাই বসে যাই ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, মাদেরকে ভালো করার পদ্ধতি হচ্ছে দুইটা। কয়টা? সবাই বলেন কয়টা? সবাই বলেন কয়টা? এক নম্বরে পর্দার শিক্ষা দিতে হবে। দলিল সূরা আহজাবের 33 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে যুগের নারীরা, তোমরা নিজেদেরকে আবৃত করো, ঘরের ভিতরে অবস্থান করো, ওই জাহিলি যুগের নারীদের মতো বেপর্দা বেহা প্রদর্শন হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করিও না। আমার প্রিয় ভাইরা, আপনাদেরকে আমি বলতে চাই, প্রকৃত পর্দার শিক্ষা কোনো স্কুল কলেজ ভার্সিটিতে দেওয়া হয় নাকি কওমি মাদ্রাসায়, সমস্ত মহিলা মাদ্রাসা দেওয়া হয়? বলেন কি ব্যাপার? কোথায় দেওয়া হয় বলেন? এই মহিলা মাদ্রাসায় দেওয়া হয়। এই জন্য প্রিয় ভাইরা, আমরা আমাদের কলিজার টুকরা কন্যা সন্তানদেরকে এই সমস্ত মাদ্রাসায় ভর্তি করে তাদেরকে পর্দার শিক্ষা দিতে হবে যদি ভালো সন্তানের আশা করি। দ্বিতীয় নম্বর, এই মাদ্রাসায় ভর্তি করে কোরআনের শিক্ষা দিতে হবে, কারণ মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসাহু ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি কোরআন পড়লো, কোরআন অনুযায়ী আমল করলো, আল্লাহ তাআলা তার পিতামাতাকে হাসরের ময়দানে নূরের টুপি পরিধান করে হাসরের ময়দানে উঠাবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আমরা আমাদের সন্তানদেরকে, এই যে মৌলানা ওহিদুজ্জামান ভাই খুব ইখলাসযুক্ত মানুষ, উনি অত্যন্ত সাদা মাঠের মানুষ, এই মহিলা মাদ্রাসাটা দিয়েছেন। আমি মনে করি এই হাসামদিয়াবাসীর জন্য একটা রহমত, বরকত। কি বলেন, ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, হাদিসের মধ্যে আসছে, কুরআন পাকের মধ্যে আসছে, আল্লাহ তাআলা সূরা বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, না 95 নম্বর আয়াত, তোমরা তোমাদের সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করো। কোথায় খরচ করতে হবে বলেন? আল্লাহর রাস্তায়। প্রতি বছর এরকম একটা মাহফিল হোক, আপনারা চান কি চান না? সবাই বলেন চান কি চান না? আমার প্রিয় ভাইরা, হাদিসের মধ্যে আসছে, মৃত্যু ব্যক্তিকে যখন, জানাজার ওই ব্যক্তিকে যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, সেইভাবে ডাকতে থাকে, ইয়া আহলি, হে আমার পরিবার পরিজন, ইয়া জাওজাতি, হে আমার স্ত্রী, ইয়া আওলাদি, হে আমার সন্তান, হে আমার অমুক তমুক, এভাবে ডাকতে থাকে। ডেকে ডেকে কি বলে জানেন? তোমরা শোনো, লা তুগররান্নাকুমুদ দুনিয়া, এই দুনিয়া যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে, কামা গররতনি, যেমনটি ধোঁকা আমাকে দিয়েছে। কি ধোঁকা? ফাইন্নি জামাআতুল মালা মিন হালালিন ওয়া হারামিন ফাল মালু লাকুম ওয়াল হিসাবু আলাইয়া। হালাল হারামের মাঝে পার্থক্য না করে দুনিয়াতে অনেক সম্পদ উপার্জন করেছিলাম, সেগুলো রেখে আসছি তোমাদের জন্য, আর এখন এর দায়িত্ব, এর হিসাব আমি আব্দুর রহিম আব্দুল করিমের কবরে বসে দেয়া রাখতেছে। আমার প্রিয় ভাইরা, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, এই হাদিসকে সামনে রেখে যে বা যারা নিজের সম্পদের, নিজের মালের খবর রাখে না, অন্যর মালের খবর রাখে, তাকে কি বলবেন? বোকা। নিজের মালে থেকে বাড়িতে চুরি করে নিয়ে যাচ্ছে, সে আরেকজনের সম্পদ পাহারা দিচ্ছে। কি বলেন, ঠিক না বেঠিক? আরে আমার আসল সম্পদ কোনটা? যেই সম্পদ আমি কবরে নিয়ে যেতে পারবো। কি বলেন, ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, যেই সম্পদটা আমি আখিরাতে পাঠাতে পারবো, এই জন্য আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, আপনারা বলেন তো দেখি, কোরআনে কারিমের সূরা কয়টা? সবাই বলেন কয়টা? 114 খানা। কয়খানা? 114 খানা। এই 114টা সূরার সাথে মিল রেখে